আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের বাড়িতে একটি কমন সমস্যার সমাধান করলাম। আর কিছুদিন পরেই কিন্তু আমাদের অগ্রহায়ণ মাসের যে আমন ধান হয় সেই ধান কিন্তু কিছুদিনের মধ্যেই কাটা লাগবে। অনেকেই কিন্তু ধান কাটতেছে, আমাদের ধান আসতে কিন্তু আরো কিছুদিন সময় লাগবে। যাই হোক, শীতকালে কিন্তু রোদের তারতম্য লক্ষ্য করা যায়। সাধারণত রোদ উঠতে উঠতে দেখা যায় যে 10টা থেকে 10:30 বেজে যায়, আর বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত রোদের তাপমাত্রা ভালো থাকে। কিন্তু সেই সময় পর্যন্ত দেখা যায় যে আমাদের খোলার ভিতরে তেমন রোদ লাগে না। আমরা গাছগুলো বেশি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের বাড়ির ছাদেও রোদ কম লাগবে। আমরা আমাদের জমির ধানগুলোর বেশিরভাগই কিন্তু আমরা ছাদে শুকিয়ে থাকি, আর জমির খ্যারগুলো আমরা খোলার ভিতর শুকিয়ে থাকি। অনেকেই বলতে পারেন খ্যার কি? আসলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় খড়কে খ্যার বলে থাকি। খোলার ভিতরে ছায়া দূর করতে তাই আমরা গাছের ডালগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেই। গাছে উঠতে কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল, কারণ এটি ছিল আমড়ার গাছ। সবাই তো জানেনি আমড়া গাছের কাঠ কেমন শক্ত। তাই বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে উঠে গেলাম ডাল কাটতে। এরপর একটি একটি করে ডাল কাটা শুরু করলাম। আমড়া গাছের ডাল কেমন সবাই তো জানেনই। আপনারা দেখতেই পারছেন যে ডালের নিচে কয়েকটা দা দিয়ে কোপ দেওয়ার পর ডালের উপর 1-2টা কোপ দিলেই ডালগুলো এমনিতেই ভেঙে যাচ্ছে, তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না। ডাল কাটা শেষ হয়ে গেলে আমি সাবধানে গাছ থেকে নেমে আসি। যাই হোক, এখন আমাদের পালা ডালগুলোকে কেটে এক জায়গায় রাখা। আমরা সবাই মিলে ডালগুলো কাটা শুরু করে দিই। ডালগুলো আমরা ছোট বড় অংশে ভাগ করে কাটতে থাকি। তারপর একটি নির্দিষ্ট জায়গায় সবাই মিলে ডালগুলোকে রেখে দেই। ডালের সাথে যে আমড়াগুলো ছিল সেগুলো আমরা কুড়িয়ে নিই। যাই হোক, আমাদের সকালবেলা কাজ শেষ হয়ে যায়, কিন্তু আমরা বিকালবেলা লক্ষ্য করি যে আমাদের বাড়ির সামনের আম গাছগুলোর ডাল অনেক বড় হয়ে নিচের দিকে ঝুলে পড়েছে এবং কি প্রায় মাথার সাথে লেগে যাচ্ছিল। আমাদের খোলার ভিতরে ধান মাড়াই করার কল আসার রাস্তা একমাত্র ওইটাই। তো আব্বা তখন বলতেছিল ডালগুলোকে কেটে দিলে গাড়ি ভালোভাবে আসতে পারবে। তো আম গাছের যে ডালগুলো নিচের দিকে ছিল সেগুলো আব্বা কেটে দিল। যাই হোক, আশা করি এখন মাড়াই কলগুলো ভালোভাবে আসতে পারবে, তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আশা করছি যে খোলার ভিতর আগের থেকে একটু হলেও বেশি রোদ লাগবে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।